আপনার আগে সগলের তাসতির খান সিলেটে জানে, সগলের আগে সিলেটে গেছিল হিরো আলম এবং তাসতির খান এবং ব্যারিস্টার সুমন, যারা টাকা দিছে লাখ লাখ টাকা, কার টাকা দিছে? জনগণের টাকা দিছে। তাসরিফ খানের যা হয়েছে সেটা নাকি আল্লাহর অভিশাপ। তো আপনি কোন এমন আলেম হয়ে গেছেন, কোন এমন ইসলামিক ব্যক্তি হয়ে গেছেন, কে হয়ে গেছেন, হুদা হেল আর ইউ? আপনি বলতেছেন যে আপনার সাথে স্টেজ শেয়ার না করলে পাগলামি সাগলামি বাদ দিত। এবার তাসরিফ খানকে অভিশাপ দেওয়ার পর হিরো আলম তাসরিফের পাল্টাপাল্টি জবাব। বিপত্তি শুরু হয় গত শুক্রবারে হিরো আলমের লাইভের মাধ্যমে, যেখানে তাসরিফ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তার সাথে তাসরিফ খানকে ব্যঙ্গ করে কথা বলে হিরো আলম। অভিশাপের জবাব দিতে গত শনিবার লাইভে আসেন তাসরিফ খান। লাইভে সংযত ভাষায় হিরো আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিরো আলমের কাছে ক্ষমা চেয়ে নেন তাসরিফ বলেন, আমি যদি কিছু বলে থাকি যার মাধ্যমে আপনি কষ্ট পেয়ে থাকেন তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও তাসরিফ সেখানে ক্লিয়ার করেন চাঁদপুরের প্রোগ্রামে হিরো আলমকে নিয়ে কোনো কথাই বলেননি তিনি। তো যাই হোক, মাঝখান থেকে লাইভে আসেন হৃদয় আহমেদ শান্ত, জনপ্রিয় একজন ইউটিউবার যিনি বর্তমানে ইতালি প্রবাসী। লাইভে এসে হিরো আলমের উপর ক্ষোভ ঝাড়েন এই ইউটিউবার। তার দাবি হিরো আলম মানুষের সিম্প্যাথিকে পুঁজি করে সেলিব্রিটি হয়েছে, তার সাহস কী করে হয় তাসরিফকে অভিশাপ দেওয়ার। সিলেটবাসীকে সাহায্যের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, তাসরিফে একমাত্র প্রথম ব্যক্তি ছিলেন যিনি সিলেটবাসীকে সাহায্য করেছিল, সেই ব্যক্তিকে সে অভিশাপ কিভাবে দেয়? এমনকি লাইভে হিরো আলমকে পাগল ছাগল বলেও উল্লেখ করে হৃদয় আহমেদ শান্ত। পরে আবার পাল্টা জবাব দেন হিরো আলম। তিনি বলেন, আমি তাসরিফকে সরাসরি অভিশাপ দেইনি, বরং যারা আমাকে অবজ্ঞা করেছিল, তাচ্ছিল্য করেছিল তাদের ব্যাপারে বলেছি। হৃদয় আহমেদ শান্তর লাইভকে টেনে নিয়ে আরও বলেন, সিলেটবাসীকে প্রথম সাহায্যকারী ছিলাম আমি, তাসরিফ খান নয়। আমি যাওয়ার পর তাসরিফ সিলেটবাসীকে সাহায্য করে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, তাসরিফ নিজের পকেট থেকে কত টাকা সাহায্য দিয়েছিল? আমি হিরো আলম কোনো ফাউন্ডেশন নয়, বিকাশের টাকা নিয়ে নয়, নিজের পকেটের টাকা দিয়ে সিলেটবাসীকে সাহায্য করেছে।